বাবু, তোমার ফোন ওয়েটিং কেন? মামা ফোন দিয়েছিলেন। রাতে কথা বলতে পারবে? না, আমার পাগলিটা বুঝি বই পড়বে? আমি ঘুমাবো, বাই। আরেকটি কথা বলি না? আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, সকালে প্রাইভেট আছে। ফোন কেটে দিল বর্ষা। 2 বছরের রিলেশনে ওদের নীল প্রচন্ড ভালোবাসে বর্ষাকে। ইদানিং বর্ষার ফোন বেশিরভাগ ওয়েটিংয়ে থাকে। নীলের সাথেও বেশি কথা বলে না। সব মিলিয়ে দৈনিক 5 থেকে 10 মিনিট কথা বলা শুরু করলে বিভিন্ন রকমের বায়না। বই পড়বো, ঘুম আসে, আম্মু আসতেছে, ব্লা ব্লা ব্লা। এইসব ব্যাপারগুলোতে নীল প্রচন্ড রকমের মানসিক আঘাত পেলেও বর্ষার কাছে মুখ ফুটে কিছু বলে ওঠার সাহস পাচ্ছে না। এটা সেটা ভাবতে ভাবতেই নীল ঘুমিয়ে পড়ল। নীলের মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। কি মনে করে যেন বর্ষাকে ফোন দিল নীল। বর্ষার নাম্বারটা এই মাঝরাতেও ওয়েটিংয়ে। মনে হয় বুকের পাঁজর ভেঙে গেল নীলের। এত রাত জেগে কার সাথে কথা বলে বর্ষা? একটাই প্রশ্ন বারবার মাথার মধ্যে ঘুরপাক খায়। নীল কয়েকবার ফোন দিতে ফোন রিসিভ করলো বর্ষা। এত রাতে কি হয়েছে তোমার? বারবার ফোন দিয়ে বিরক্ত করছো কেন? ঘুম আসছে না, ভাবলাম তোমার সাথে একটু কথা বলি। তুমি কার সাথে কথা বলছিলে? সামনে আমার গ্রুপের ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। ছেলেটি মেয়েটির কথা বিশ্বাস করল, কারণ ছেলেটি অন্ধবিশ্বাস করত মেয়েটিকে। আবার ফোন কেটে দিল বর্ষা। নীল আবার ফোন দিল বর্ষাকে। এখন আবার ওয়েটিং। একটু পর নীল ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু বর্ষা অন্য কারোর সাথেই কথা বলছে। এইভাবে প্রায় 2 ঘন্টা চলে গেল। নাম্বারটা এখনো ওয়েটিং। কিছুক্ষণ পর নাম্বারটা বন্ধ করে রাখলো বর্ষা। নীল বুঝতে পারলো বর্ষার মনের রাজত্বটা এখন আর নীলের হাতে নেই। সেটা অন্য কারো হাতিয়ে নিয়েছে। সেই রাতে আর ঘুম হলো না নীলের। সারা রাত ধরে বর্ষাকে ফোনে ট্রাই করেই গেল, কিন্তু নাম্বারটা বন্ধ। পরের দিনও হাজারবার চেষ্টা করে গেল প্রিয় সেই কণ্ঠটা একটাবার শোনার জন্য। 2 মিনিট পর পর চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু কোনো কাজ হয়নি। সন্ধ্যাবেলা বর্ষার ফোন ওপেন পেল, কিন্তু ফোন তুলছে না। কয়েকবার চেষ্টা করার পর ফোন রিসিভ করলো। অপরিচিত একটা মেয়ে কণ্ঠে বলে উঠল, আপনি কে? কাকে চান? বসার নাম্বার না। হুম, বর্ষা কথা বলতে পারবে না, একটু ব্যস্ত আছে। প্লিজ আপনি ওর কাছে একটু দেন। আসলে দেখুন ভাইয়া, বর্ষা আপনার সাথে কথা বলতে চাচ্ছে না, আপনাকে আর ফোন দিতে নিষেধ করেছে। নীল নিজেকে আর কন্ট্রোল করতে পারল না, ফোনের মধ্যেই কেঁদে ফেলেছে। কিছুক্ষণ পর বর্ষা ফোন ধরে। প্লিজ নীল, তুমি এই নাম্বারে আর কখনো ফোন দিবে না। আমি একটু একা থাকতে চাই, আমাকে মুক্তি দাও। আর তোমার সাথে আমার রিলেশনটা তোমার ফ্যামিলি থেকে মেনে নিলেও আমার ফ্যামিলি থেকে মেনে নিবে না। নীল শুধুই কাঁদছে, কিছু বলছে না। মনে হচ্ছিল তার বুকের বাম পাশে কেউ যেন সজোরে একটা লাথি মারল। বর্ষাকে অনেক বোঝানোর চেষ্টা করে নীল। শেষমেশ নীলকে অনেক অপমানজনক কথা বলে বর্ষা। ভালোবাসি না তোমাকে, তোমাকে আমার বয়ফ্রেন্ড পরিচয় দিতে লজ্জা লাগে। তুমি আমাকে আর ফোন দিবে না, তোমার সাথে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই। আমাকে ভুলে যাও, তোমার মতো লো ক্লাসের কাউকে বিয়ে করে নিবে। আর এটা সেটা কত কি। ফোন কেটে দিল বর্ষা। কি করব বুঝতে পারছিল না নীল। সবচেয়ে কাছের বন্ধু নাইমের ম্যাচে চলে গেল। নেশা করার বাজে বদভ্যাস আছেও। ব্রেকআপের কথা বলতেই নীল ওর হাতে একটা সিগারেট ধরিয়ে দিল। এত কষ্টের মাঝে সিগারেট ভালোই লাগলো, কেমন যেন একটা জাদু আছে এতে। তারপর কোনো রকম সান্ত্বনা দিয়ে বাসা যেতে বলল, আর পকেটে 1 প্যাকেট সিগারেট দিয়ে দিল। বর্ষাকে অনেকবার ফোন করেছিল নীল, কিন্তু মোবাইল বন্ধ। সেদিন রাতে অনেক কান্না করেছিল ছেলেটি, আর সিগারেটের প্যাকেটও শেষ করেছিল পুরোটা। নিজেকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে নীল একদিন অন্যদের স্মোক করতে মানা করত, সে কি আজ করছে। এরপর থেকে প্রতিদিন নাইমের ম্যাচে যাওয়া হতো। আজ 5 দিন হয়ে গেল বর্ষার সাথে কোনো প্রকার কন্ট্যাক্ট নেই নীলের। যে ছেলেটি এক মুহূর্ত মেয়েটির সাথে কথা না বলে থাকতে পারতো না, সারাদিন মেয়েটির সাথে ফোনে কথা বলার অভ্যাস ছিল। দুজনের একটা কথা শোনার জন্য সারা দুনিয়ার সাথে লড়াই করত। বর্ষা ঠিক আগের মতো নেই, অনেকটাই পাল্টে গেছে, কিন্তু নীল নিজেকে একটুও পাল্টাতে পারেনি। এখন বর্ষার সাথে একটা মুহূর্ত কথা বলার জন্য মন কাঁদে নীলে। অনেক চেষ্টা করেছে নীল বর্ষার কণ্ঠটা একটিবার শোনবার জন্য, কিন্তু কোনো লাভ হয়নি। নীলের ফোন রিসিভ করে না বর্ষা।
অপরিচিত কোনো ফোন নাম্বার দিয়ে ফোন দিলে নীলের কণ্ঠ শোনা মাত্রই ফোন কেটে যায়। এই সেই মেয়ে যে নীলের সাথে একটু কথা বলার জন্য বাসা সেরে দূরে কোথাও বেড়াতে যেত না। এই সেই মেয়ে যে নীলকে এক নজর দেখার জন্য সবার চোখ ফাঁকি দিয়ে বাসা থেকে বেরিয়ে আসতো। এই কি সেই মেয়ে যে অয়নকে দিনে 1000বার আই লাভ ইউ জানু বলতো। আর সেই মেয়ে যে নীলের বিরুদ্ধে কেউ একটা বাজে কথা বললেই সহ্য করতে পারতো না। রাতে ঘুম না আসা ছেলেটা এক গাদা সিগারেট খেতে রাত পার করে দেয়। আস্তে আস্তে বাজে সবকিছুর নেশায় আসক্ত হয়ে পড়ে নীল। প্রায় 1 মাস পরের একদিনের ঘটনা। নাইমের বাসায় যাচ্ছিল নীল। পেছন থেকে নীল ভাই বলে কেউ একজন ডাকলো। পেছনে তাকাতেই নীল দেখে বর্ষার ফ্রেন্ড মীরা তাকে ডাকছে। কিছু বলবে? আপনাকে কিছু বলার ছিল বর্ষা সম্পর্কে। কি বলবে বলো। এখানে বলা যাবে না, ওইদিকে যে পার্কটা আছে ওখানে গিয়ে বসে বলি। হাঁটা শুরু করলো অবুঝ শিশুর মতো ওর পিছনে হাঁটা শুরু করলো নীল। পার্কটা একটু দূরে, প্রায় 20 মিনিট হাঁটার পর একটা টুলে বসলো নীল। তারপর মীরা যা বলল, আমি জানি কথাগুলো শুনে আপনার খুব কষ্ট হবে। বর্ষা আমাকে বারণ করেছিল, কিন্তু চোখের সামনে একটা মানুষ কিভাবে ধ্বংস হওয়ার দৃশ্য দেখতে পারছি না। আপনাদের সম্পর্কে আগে থেকে বর্ষা অন্য একটা সম্পর্কে ছিল। ছেলেটির নাম বিজয়। বিজয়ের সাথে বর্ষার একবার অনেক ঝগড়া হয়। তখন বর্ষা আপনার সাথে সম্পর্কে জড়িয়ে যায়। কিছুদিন পর ওদের আবার সম্পর্কটা আগের মতন চলতে থাকে। তারপর থেকে আপনার সাথে কি হচ্ছে তা তো আপনি জানেনই। মীরার কথা শুনে মুহূর্তের মধ্যেই নীলের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। কান্না ছাড়া কিছুই পেরো না ছেলেটি। নেশার মাত্রা আরো বেড়ে গেল। এভাবেই চলতে লাগলো। কিছুদিন পর বাসায় ফিরতেই নীলের মা বলল, মীরা এসেছিল, তোর কিছু কাগজ নিয়ে গেল, পরে দিয়ে যাবে বলল। রুমে ঢুকে নীল দেখতে পেল টেবিলের উপর মার্কশিটের আর অ্যাডমিট কার্ড মিসিং। রাত 10টার দিকে ফোন আসে অপরিচিত একটা নাম্বার থেকে। ফোন রিসিভ করতে বলে উঠল, পরে মনে পড়ে ওই দিন পার্কে আমার মোবাইলটা একবার নিয়েছিলাম। ঘুম আর নেশার ঘরে কি যেন বলছিল নীল, নিজেই জানে না। পরদিন বাসায় এসে একটা ভর্তির রিসিপ্ট নীলের হাতে দিল আর বলল দুজনেই ভর্তি হয়ে গেল। মীরা ভালো ছাত্রী ছিল, চাইলে পাবলিক ভার্সিটিতে পড়তে পারত, কিন্তু নীলের জন্য এই প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হলো। নীলের মায়ের মন জয় করে নিয়েছে এই কয়দিনে। এর মধ্যেই নীলকে তুমি করে বলা শুরু করে দিয়েছে। ক্লাস শুরু হওয়ার পর থেকে নীলকে ফোন করে একসাথে নিয়ে যেন ভার্সিটিতে নীলকে অনেক বোঝাতে থাকে নেশা ছেড়ে দিয়ে নতুন করে বাঁচতে, কিন্তু নীল সেটা পারে না। এভাবেই চলতে থাকে। নীলের জন্মদিন চলে আসে। মীরা নীলকে একটি গল্পের বই উপহার দেয়। প্রথম পৃষ্ঠায় বড় করে লাল রঙে লেখা ছিল, আই লাভ ইউ। রাতে ফোন করে বলে, নীল, তুমি কি চাও না আমি যাকে ভালোবাসি সে একজন সুস্থ মানুষ এবং ভালো মানুষ হোক? ফোনটা কেটে দিল নীল। বারবার ফোন করছে মীরা। প্রায় 1 ঘন্টা পর ফোন রিসিভ করে বলে, আমি চাই। এরপর থেকে প্রতি রাতে কথা হয় ওর সাথে। আস্তে আস্তে নেশা ছেড়ে দিতে বাধ্য হয় নীল ভালোবাসার কারণে। ওদের রিলেশনের আজ 1 বছর। হঠাৎ একদিন মাঝরাতে নীলের ফোনটা বেজে উঠতেই ডিসপ্লেতে অপরিচিত একটা নাম্বার ভেসে উঠল। ফোন রিসিভ করতেই সেই পরিচিত ছলনাময়ী মিষ্টি কণ্ঠ ভেসে আসলো ফোনের ওই পাশ থেকে। কেমন আছো? নীল ফোন কেটে দিল। ফোনের পর ফোন দিয়েই যাচ্ছে বর্ষা। অনেকটাই বিরক্ত হয়ে শেষমেশ ফোন রিসিভ করলো নীল। প্লিজ ফোনটা কাটবে না। কিছু বলবে? কেমন আছো তুমি? যেমনটা রাখছো ঠিক তেমনই আছি। আসলে আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। কারো কোনো দোষ নাই, সব দোষ আমার কপালের। প্লিজ আমাকে ক্ষমা করে দাও নীল। কিছু বলার আছে তোমার? তুমি কি এখনো ভালোবাসো আমাকে? আমি ভালোবাসলে কার কি যায় আসে? আমি ভালোবাসলে কার যায় আসে, আর না বাসলে কার যায় আসে? কেউ তো আর আমার ভালোবাসার মূল্য দিতে জানে না। কেউ তো আর আমার ভালোবাসার মূল্য দিতে জানে না। এখন আমি মূল্য দিতে শিখেছি। তোমাকে আবার নতুন করে ভালোবাসার সুযোগটা দেবে? কেন, তোমার সেই বিজয় কোথায়? বিজয় অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। আসলে আমি বুঝতে পারিনি কাকে কাছে রাখার দরকার, কাকে দূরে রাখার দরকার, কিন্তু এখন বুঝতে পেরেছি তোমার মতো করে আমাকে আর কেউ ভালোবাসতে পারবে না। তোমাকে খুব মিস করছি, তোমাকে দেখতে ইচ্ছা করছে। কাল সকাল 10টায় পার্কে এসো। আমি আসবো। নীল মীরার কথা ভাবছে মীরাকে এখন কি বলবে। সকাল 10টায় যখন নীল পার্কে গিয়ে দেখে বর্ষা নীলের জন্য অপেক্ষা করছে হাতে লাল গোলাপ নিয়ে।
নীল বলে উঠল। যতটা কষ্ট দেওয়ার বাকি আছে সেটা দিতে এখন আমার জীবনে আসতে চাও? ভালোবাসা দিয়ে সব ভুলিয়ে দিতে চাই। রাত জেগে কথা বলা, দেখা করা, একসাথে ঘোরাফেরার মধ্য দিয়ে ওদের ভাঙা সম্পর্কটা আগের মতো হয়ে গেল। নীল বুঝতে পারলো বর্ষা নীলকে এখন সত্যি অনেক ভালোবাসে। মীরারও সাথে নীলের সম্পর্ক চলছে, কিন্তু কেউ কারোটা জানতো না। নীল ব্যাপারটা লুকিয়ে রাখে, কারণ হৃদয় ভাঙা কতটা কষ্টে যা নীল বুঝতে পেরেছে। এই কষ্টটা নীল মীরাকে দিতে চায় না। মীরা তো নীলকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। ইদানিং বর্ষা অনেক পাগল নীলের জন্য। নীলের উপর বর্ষার কেয়ারিং আর ভালোবাসা যেন কোনো কমতি নেই। এভাবেই চলতেছিল ওদের সম্পর্কটা। হঠাৎ একদিন বর্ষার ফোন, বাসা থেকে ওর বিয়ে ঠিক হয়েছে। নীল কি করবে বুঝতে পারছিল না। বর্ষা নীলকে বলল। চলো আমরা পালিয়ে বিয়ে করি। নীল এক পায়ে রাজি। সব প্ল্যান মতো বর্ষা বিয়ের আগের দিন বাসা থেকে বের হয়ে বাস স্টেশনে নীলের জন্য অপেক্ষা করতেছিল, কিন্তু নীল আসতেছে না। নীলের ফোন বন্ধ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে করতে প্রায় সন্ধ্যা নেমে গেল, কিন্তু নীলের কোনো খবর নেই। এদিকে নীল আর মীরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্ধ্যার একটু পরে নীলের বাসার সামনে একটি রিকশা থামতে দেখা গেল। দুইটা লোক রিকশা থেকে নীলের বাসার মধ্যে প্রবেশ করলো। ওই দুইজন হলো নীল আর মীরা। ও হ্যাঁ, নীলের পরনে ছিল একটা পাঞ্জাবি আর মীরার পরনে ছিল লাল শাড়ি। আজকে ওরা বিয়ে করেছে। ওই দিন নীলের ফেসবুকে স্ট্যাটাস ছিল, আমি কি করে তোমায় ক্ষমা করি বলো? তোমাকে ক্ষমা করলে একটা নিষ্পাপ মেয়েকে সারা জীবন কান্না করতে হবে। আমি এই নিষ্পাপ মেয়েকে কাঁদাতে পারবো না, কারণ তুমি আমাকে ধোঁকা দেওয়ার পর সেই মেয়েটা আমার পাশে না দাঁড়ালে আমি আজ হয়তো বেঁচে থাকতাম না। পারলে আমাকে ক্ষমা করে দিও। দেখা হবে স্মৃতির গভীরে। আজকে তুমি একজনকে ভালোবেসে ঠকাচ্ছ, একদিন তুমিও ঠকবে। তফাৎটা শুধু সময়ের অপেক্ষা। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো গল্পতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।